আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানিয়েছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা জানান দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি জুলেখার খপ্পরে পড়ে গেলেন। জুলেখা 10টা গেট বন্ধ করে দিলেন। ইউসুফকে 10টা গেটের মধ্যে ভিতরে ঢুকায়া দিলেন, দিয়ে বললেন, ইউসুফ, তোমার সাথে প্রেম নিবেদন করতে চাই, তোমার সাথে ভালোবাসা আদান প্রদান করতে চাই। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কথা স্মরণ করে বলেছেন, ইন্না খাফাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে স্মরণ করছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথা বলেছেন, আল্লাহকে স্মরণ করেছেন, দেখেন আল্লাহ কেমনে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, আমার স্মরণ করো, আমি তোমার স্মরণ করব। জিবরিল আমিন আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে এসে বললেন, ওগো নবী, আপনি এত বড় চারিত্রিক দুর্যোগের সময়, যখন আপনার চরিত্র নিধনের চেষ্টা চলছে, অপচেষ্টা চলে, এই মুহূর্তে এসেও আপনি আল্লাহ স্মরণ করেছেন। ওগো নবী, ওগো ইউসুফ আলাইহিস সালাম, ওগো ইউসুফ, আপনি দৌড় মারেন, 10টা গেট যে সে তালা মেরেছে, আপনি দৌড়ান, প্রত্যেকটা গেট আল্লাহ আপনার জন্য খুলে দেবে। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াতে শুরু করলেন। 1 2 3 এরকম 10টা গেট খুলে গেল। তার মানে এখান থেকে শিক্ষা হলো, আপনার বাস্তব জীবনে বিপদ আপদ বালা মুসিবতে যদি আল্লাহকে স্মরণ করতে পারেন, ফাযকুরুনি আযকুরুকুম, এখানে আল্লাহকে স্মরণ করেছি ইউসুফ, এই 10টা গেট আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, তার মানে আল্লাহকে স্মরণ করে আল্লাহ আপনাকে স্মরণ করবে।